বাংলাদেশেও স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে মুসলিম যুবকরা বিজয়ী হয়েছে। কথা সত্য না মিথ্যা? কোন দল লাগে নাই, বড় বড় দল, বড় বড় নেতার দরকার হয় নাই। যুবকরা জেগে গেছে, মাশাআল্লাহ, হাসিনার গদ্দি উড়ে গেছে গা। পালাবো না বলা সবগুলোই পালাইছে। বড় বড় কথা বলছিল পালাবে না, আল্লাহ বলে যে ঠিক আছে, তোরা যেগুলো বলছিলি পালাবি না, অন্যগুলোরে আমি গ্রেফতার করলেও তোদেরকে পালানোর সুযোগ দিলাম, পালা, যাতে কইরা মানুষ বলতে পারে তুই যে পালাবি না বলছিলি, তোর কথা মিথ্যা, পালাইছস। সুবহানাল্লাহ। অন্যরা ধরা গেছে, কিন্তু এই যারা পালাবো না বলছিল, আমি শেখের বেটি পালাই না, আমি কাদের কাকু পালাই না, এরা কিন্তু ঠিকই পালাইছে। অন্যদেরকে আল্লাহ পাক গ্রেফতার করাইছেন, কিন্তু এদেরকে পালানোর সুযোগ। আমি আল্লাহর কথা কেন বলতেছি? সুবহানাল্লাহ। এই দুনিয়া আমরা কেউই কিছুই করতে পারতাম না আল্লাহ না চাইলে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমস্ত মুলকের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান তার একটু ক্ষমতা দেন। আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ যাকে চান একটু ক্ষমতা দেন। একটু ক্ষমতা পায়া দাম্ভিকতার অহংকার, মনে হয় যে মাটিতে পা লাগে না। একটু ক্ষমতা পায়া দাম্ভিকতার অহংকারে মনে হয় যে মাটিতে পা লাগে না, এমন অহংকার। মানুষ জামাল গুঁড়া একটা খায় দিলে 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। সবচাইতে দাপটশীল মানুষগুলো আজকে পালানোর জন্য দিক বিদিক ছুটতেছে। এই তো দেশ, এই জায়গা, এই গোপালগঞ্জ আছে, এই মাদারীপুর আছে, এই এমপিদের বাড়ি ঘর আছে, সব আছে, কিন্তু তারা নাই। চিন্তা করা যায়? তাহলে আমরা কি নতুন করে কেউ জালেম হব? হ্যাঁ, নতুন জুলুম করার পাটনা গজাইলে যেই জাতি আওয়ামী লীগকে লাথি দিতে পারছে, নতুন জালেমরা লাথি দিতে পারবো। এটা কিন্তু সাবধান। শিক্ষা, এটা শিক্ষা। এই শিক্ষা সবাইকে গ্রহণ করতে হবে। জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের জমি দখল, মানুষের নামে মিথ্যা মামলা দেয়া, হয়রানি করা, এগুলো যদি বন্ধ না করো, প্রাক্তন সাবেক জালিমদের পরিণতি নতুন জালিমদেরও একই হবে। আমার একটা জিনিস খুব ভালো লাগে, অনেক কষ্ট লাগতো এই জাতিকে নিয়ে। কেন জাগে না মানুষ? 16-17 বছর হয়ে গেল, এতবার আমরা জেলে যাই, রিমান্ডে যাই, ফাঁসি, মানে আমাদেরকে মনে হয় ফাঁসি দিয়ে ফেলবে এরকম করতেছে অল্প কয়েকটা মানুষকে। এই জাতির কি হইল? জাতি জাগে না কেন? খালি মনে মনে চিন্তা করতাম, এই যে বক্তব্য দিই, এই যে বয়ান করি, জাতি জাগে না হাসিনার বিরুদ্ধে। এই কষ্টটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন একটা জিনিস ভালো লাগে, অন্তত আমরা যদি নাও থাকি, এই জাতি যেইভাবে জাগ্রত হয়েছে, নতুন কোন জালেমেরও খাওয়া থাকবে না। এই জাগ্রত অবস্থানটা ধরে রাখবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি চাটুকার হয়ে যান, আপনি যদি দালাল হয়ে যান, তাইলে নতুন জালেম তৈরি হবে। আর আপনি যদি বিপ্লবী হন, আপনি যদি নেতা নেত্রীদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, এলাকায় রাস্তার কালভার্ট চুরি করছে, রড চুরি করে ফেলছে, সিমেন্টের বস্তা চুরি করে ফেলছে, ধরেন, সবাই মিলে ধরে আচ্ছা মতো পিটা নিতেন, ব্যাস, দেখবেন যে রাস্তাঘাট খুব সুন্দর হইতেছে। বাস্তবতা এটা। আর যদি আপনি জি ভাই, হ ভাই, জি আপা, খাইছেন আপা, বইছেন আপা, হেলো আপা, তাহলে তো শেষ। জাতি যদি হেলো আপা হয়, জি আপা, জি ভাই, হেলো আপা, হ্যাঁ বস, ইয়েস, জি স্যার, এই জাতি হয়, তাহলে নতুন হাসিনা জন্ম নিবে। আর যদি জাতি এটা করলা কেন, এই জবাব চাইতে পারে,
নতুন করে কোন জালেম, কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড ক্ষমতার মসনদে বসবার দুঃসাহস করবে না। আর যদি বৈশাও যায় ভালো হওয়ার চিন্তা করবে। এই যে খারাপ হইলে লাভটি দিল্লি বাড়াইছে, আম করে বাড়াইবো আমেরিকা। ঠিক কি ঠিক না? একটারে তো দিল্লি বাড়াইছে, কাছে ভিত্তে জায়গা, অন্যটিতে দিল্লি বাড়ানোর জায়গাও থাকবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, লাতাজিদান্না শাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আচ্ছা বলেন, বুদ্ধির দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহর চাইতে বড় কেউ আছে? হ্যাঁ, আফসোস। আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী হইতে গেলে এ বুদ্ধিজীবী হবে নাকি গর্দভ হবে, শয়তান হবে? আল্লাহ নিজে বলতেছেন, সুবহানাল্লাহ, হে মুমিনেরা, তোমাদের কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। এটা কার কথা? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো, বাদুহুম আউলিয়া ও বাদ, বরং ইহুদি খ্রিস্টান এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা তোমাদের বন্ধু না। প্রয়োজন হলে ইহুদিবাদী ইসরায়েলের সাথে, জায়নিস্ট ইহুদিবাদীদের সাথে খ্রিস্টান ইংল্যান্ড, লন্ডন, ব্রিটেন, যুক্তরাজ্য, ফ্রান্স সব একই। এরা প্রয়োজন হলে এদের সাথে মিলবে, প্রয়োজন হলে আমেরিকা ইসরায়েলের সাথে মিলবে, তোমাদের সাথে মিলবে না। এটা কার কথা? আল্লাহ নিজে বলতেছেন, বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। বলেন না, ইসরায়েল যে এতদিন ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করতে পারতেছে কার কারণে জানেন? মাশাআল্লাহ, আমেরিকার কারণে। তো আমেরিকা খ্রিস্টীয় শক্তি, ইংল্যান্ড, যুক্তরাজ্য খ্রিস্টীয় শক্তি, আরেক খ্রিস্টীয় শক্তি ফ্রান্স, জার্মানি, এগুলো যেগুলো আছে সবগুলো ইসরায়েলের পক্ষ নেই। প্রিয় মুসলিম উম্মাহ, তার মানে আল্লাহ যে বলছেন বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু আর মুসলমানদের। এখন আল্লাহর চাইতে কেউ যদি বুদ্ধিজীবী হইয়া এদেরকে বন্ধু মনে করে, তাইলে এই লোক বুদ্ধিমান না বোকা? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা হলো নাপাকি, ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের ভিতরে শয়তানি আছে। আমি নব মুসলিমদের সাথে কথা বলছি, সিরিয়াসলি ভাই, কোট করে বলতেছি, আল্লাহ যেন আমারে মাফ করেন, একটু বাড়াইয়া বলতেছি না, একটুও না। নব মুসলিমরা বলে, হুজুর, এই যে সনাতন ধর্মাবলম্বী যারা, এদের বেশিরভাগ আকসার সামনাসামনি আপনাদের সাথে এইভাবে মিল দিয়া চলে, কিন্তু আড়ালে আপনাদেরকে একটুও দেখতে পারে না, চরম ভাবে ঘৃণা করে। আপনি বলেন না, আজকে যে মুসলমানদের সীমান্তে এত বছর চলে গেল হাসিনা ক্ষমতায়, কোনোদিন শুনলাম না কাটাতারের বেড়াই এত ঝামেলা। এখন হাসিনা যাইতে পারে নাই সীমান্তে মুসলমানদের দেশ দখল করবার জন্য এত তড়িঘড়ি। তার মানে বোঝা গেল হাসিনা গোলামিটা ঠিক মতোই করছিল। এখন যখন গোলামিটা ঠিক মতো হচ্ছে না, এখন মুসলমানদের দেশ দখল করার হুমকি দমকি দিচ্ছে। আওয়ামী লীগের অনেক লোকেরা বলে এই সরকার কি করছে, এই করছে, সেই করছে। আমি এই সরকারের লোক না, সরকারের পক্ষে সাফাই গাওয়ার না, কিন্তু এই কথাটা বলতে পারি 2024 সালের 5ই আগস্টের পরে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখছি। আমরা যে স্বাধীন, আমরা যে মুসলিমরা স্বাধীন জাতি, এটা বলবার সাহস আমরা এখন পাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সতর্ক করে দিয়ে যায় তোমাদেরকে আল্লাহ পাকের কথাগুলো। কোন বড় বুদ্ধিজীবী হয়ে কাম নাই। বড় বুদ্ধিজীবী হয়ে দেখছি কত বুদ্ধিজীবীরা, এই কথা শুনেন, কত শায়েখ, কত উপদেষ্টা, কত বড় দলের নেতা দুর্গাপূজা আসছে, আমাদের সকল মুসলমানদেরকে নিয়ে মন্দির পাহারাদার, মন্দিরের দারোয়ান বানিয়ে দিছে, দল করে কইরা টিম গঠন করে করে মুসলমানদেরকে মন্দিরের দারোয়ানগিরি করাইছে। আর এখন এই হিন্দুত্ববাদীরা আমাদের দেশ দখল করতে আসে। এই মুসলমান ইমানদার, একটু সিরিয়াস হন। এক কাশ্মীরে, এক শুধু কাশ্মীরে
10,000 আমাদের মা বোনদেরকে এই হিন্দুত্ববাদী প্রশাসন ধর্ষণ করছে। 10,000 ধর্ষণ। নাউজুবিল্লাহ। এটা আমাদের বানোয়াট মুখের কোনো কথা না। বিশ্বের বড় বড় মিডিয়াগুলো সার্চ দিয়ে দেখবেন, কাশ্মীরে বলা হয়ে থাকে ধর্ষণ হলো একটা অস্ত্র। নাউজুবিল্লাহ। কিরকম ভয় দেখানোর অস্ত্র। সেনাবাহিনী সন্তানের সামনে মাকে ধর্ষণ করে, কেন? যাতে সেই সন্তান জীবনে আর কোনোদিন তাদের সামনে দাঁড়াইতে না পারে, ভয়ে যেন কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে, ধর্ষণ অস্ত্র। কেন? সবার সামনে ধর্ষণ করলে সব মানুষ ভয় পাবে, যে পরবর্তীতে না জানি আমার পরিবারের সাথে এরকম ভয় পাবে কি পাবে না? নাউজুবিল্লাহ। এই ভারতের হিন্দুত্ববাদী বাহিনী, এগুলো কোনো মুখের কথা নয়, বিশ্ব মিডিয়া সংবাদ। কাশ্মীরের হলো এই অবস্থা। কন্যা বাড়ি ঘর ছাইরে মানুষ সহজেই অন্য দেশে যাইতে চায়। হ্যাঁ, তাইলে লক্ষ লক্ষ মুসলমান মায়ানমার থেকে বাংলাদেশে কেন আসলো? তার মানে তাদের বাড়ি ঘর পুরাই দেওয়া হয়েছে। ঠিক ঠিক না? শুধু কি পুরাই দেওয়া হয়েছে? মায়ানমারে এমন অনেক লোক বাংলাদেশে আসছে যাদের বউ নাই, স্বামী আসছে স্ত্রীকে মেরে ফেলছে, বাচ্চা নাই বাবা আছে, বাবা নাই একটা ছোট্ট বাচ্চা আছে। এমন অসংখ্য মানুষকে মেরে ফেলা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে, অসংখ্য মানুষকে রশি দিয়া ঝুলানো হয়েছে, অসংখ্য মানুষকে গাছের সাথে বাই দেয়া, আল্লাহ মাফ করুক, পিছনের রাস্তা দিয়ে লোহা শীত গরম করে ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এত জঘন্য নির্যাতন করেছে। ও প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে চিৎকার করে বলি আর আসতে বলি, এগুলো আমাদের অন্তরের কথা তোমাদেরকে বলি। ও প্রিয় যুবক ভাই, আমার বোনের ইজ্জত রক্ষা করা, আমার মায়ের ইজ্জত রক্ষা করা। ও প্রিয় ভাই, তোমার মায়ের, তোমার বোনের, তোমার স্ত্রীর ইজ্জত রক্ষা করার দায়িত্ব অবশ্যই তোমার এবং আমার। কথা সত্য? আমার আপনার দায়িত্ব। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কল্পনা করতে পারেন হিন্দুত্ববাদী ভারত যদি সত্যি সত্যি আক্রমণ করে বাংলাদেশে, কি পরিমাণ মেসাকার এবং কি পরিমাণ এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। অতএব হে মুসলিম উম্মার যুবকেরা, যেহেতু আমাদের প্রোগ্রামগুলোতে যুব সমাজ বেশি আসে, আমরা তোমাদেরকে জাগ্রত করতে চাই। মুসলিম উম্মার যুবকেরা, বিজিবি আর সেনাবাহিনীর উপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন হলে মুসলিম উম্মার যুবকদেরকে অস্ত্র হাতে নিয়ে যে কোনো মুহূর্তে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য, চাপায়া পড়বার জন্য, শাহাদাতের নজরানা পেশ করবার জন্য, হিন্দুত্ববাদীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কাজে আসো তো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরা জবাব দিব, আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করতে দিব। আমরা শহীদ হব, কিন্তু এই ভূখণ্ডকে কারো হাতে তুলে দিব। আমরা প্রয়োজন হলে শহীদ হব, কিন্তু কারো গোলামি করব, গোলামি করব। আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাক সমস্ত কিতাবের মধ্যে ওয়াদা করেছেন, মুসলমানদের বিজয়ের ওয়াদা করেছেন। মুসলমানরা বিজয়ী হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 হয় মুজাহিদ বাহিনী, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই আমার উম্মতের 12,000-এর বাহিনীকে পরাজিত করে। সুবহানাল্লাহ বলেন না? কে বলেন? আল্লাহর রাসূল। কেমন লোক? যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলতো, জাদুকর বলতো, পাগল বলতো, বিভিন্ন বলতো, কিন্তু কোনোদিন মিথ্যাবাদী বলেনি। সুবহানাল্লাহ। সেই আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদারে দো আলম
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 12,000-এর বাহিনী হইলে পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই আমার উম্মতের বাহিনীকে পরাজিত করে। আমরা রাসূলের সেই কথাকে আমরা যদি ঐতিহাসিকভাবে মিলাই, বদরে 12,000 সাহাবী ছিল, তালেবান যুদ্ধও প্রথমে 12,000 ছিল, সুবহানাল্লাহ। মুজাহিদ বাহিনী 12,000 ছিল, কিন্তু তারা বিজয়ী হয়েছে। সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে, সুপার পাওয়ার রাশিয়ার বিরুদ্ধে। আমি এই জন্য বলি, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? মুসলমানরা আমেরিকার সামনে, রাশিয়ার সামনে, ভারতের সামনে নত যেন হওয়ার জন্য আসেনি। ও মুসলমান ইমানদার, আখিরি পেগাম তোমাদের কাছে, টিকটক, লাইকি, ফেসবুক, গাঁজা, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, নারীর পিছনে ছুটা বন্ধ করো প্রিয় যুবক। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও যুবক, তৈরি হও এই ভূখণ্ডের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমাদেরকেই ময়দানে আসতে হবে। তুমি কোন দিকে খেয়াল করে আছো প্রিয় যুবক? কোন দিকে তোমার ফোকাস? তুমি কোন সফলতার পিছনে ছুটতেছো? নাউজুবিল্লাহ, কিসের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার? বাদ দাও তুমি যুবক, তোমার রব তোমাকে ডাকছেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। হে যুবক, তোমাকে তোমার মালিক ডাকতেছেন, আসো তোমার রবের পথে, ইয়াবার পথে, ফেন্সিডিল, হিরোইনের পথে, নেশার পথে নয়, নারীর পিছনে ছুটা নয়। তোমার রব তোমাকে ডাকছেন শাহাদাতের পথে, শহীদি কাফেলায় শরীক হওয়ার জন্য, প্রয়োজনে দ্বীনের বিজয়ের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। যদি ডাক আসে, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জানতে চাই, গোলামি না আজাদি? হ্যাঁ, আমরা কি গোলাম না আজাদ? গোলামি না আজাদি? মাশাআল্লাহ, আজাদি। আমরা আজাদি, মুসলমান কারো গোলাম না, আমরা কারো গোলামি করি না। শরীরটা প্রচন্ড অসুস্থ, প্রোগ্রাম মিস করি, আর প্রোগ্রাম কোনোটা মিস করলেই আরে মানুষ কত কথা যে বলে। আমাদেরকে মানুষ মনে করে আমরা রোবট। আমাদের কি মনে করে? আমরা মনে হয় রোবট। দাওয়াত তো দেয় জোর করে, হুজুর যাইতে হবে, হুজুর একটু রাখেন। আরে ভাই, রাখবার সময় মনে থাকে না যে আপনি যে জোরাজুরি করতেছেন, যদি হুজুর না আসতে পারে? হুজুর তো মানুষ, এত দূরের দূরের সফর করে, প্রোগ্রাম মিস তো হইতেই পারে। এই মন মানসিকতা না রাইখা হুজুরের বিরুদ্ধে যদি দাঁড়ান, তাহলে একটু হুজুরের বাড়িতে যান, হুজুরের অবস্থাটা একটু দেখেন গিয়া, হুজুরের শারীরিক অবস্থা, হুজুর পরিবাররা কতটুকু সময় দেয়, এটা জানেন। আমাদেরও জিন্দিগি সামনে বাসা বাসা মানুষ দেখে, হাই রে হুজুররা গাড়ি দিয়ে ঘুরে, হেলিকপ্টারে উড়ে, উড়ি বাবা, কিন্তু হুজুরদের কষ্টটা কেউ দেখতে চায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা এই উম্মাকে জাগ্রত করবার দায়িত্ব নিয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে। এই দায়িত্ব আলেম যেহেতু হয়েছি, উম্মাকে অবশ্যই সজাগ করতে হবে। এই উম্মা, এই ঘুমন্ত জাতি, যারা কিনা নিজের বাড়ির পাশে জমি কেমনে দখল করব আর মারামারি করব, এটা নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততা থেকে দ্বীনের প্রয়োজনে, শাহাদাতের প্রয়োজনে কিভাবে, বলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। হে নবী, আপনি বলে দেন, যদি তোমাদের সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী,
وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها তোমরা যেখানে থাকো সেই জায়গা, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তোমাদের পিতা মাতা, তোমাদের স্ত্রী সন্তান, এগুলো যদি আল্লাহর পথে ওয়াজিহাদিন ফি সাবিলি এবং জিহাদের পথ হতে তোমাকে ফিরিয়ে দেয়, তোমাকে আটকে দেয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর আদেশ মানে আল্লাহর আযাব। চিন্তা করছেন? আল্লাহ পাক নিজে হুঁশিয়ার করে দিচ্ছেন। সন্তান সন্ততি, ব্যবসা প্রতিষ্ঠান, বাবা মা, টাকা পয়সা, বাসস্থান, এগুলোর মায়ায় যদি আল্লাহ এবং তার রাসূলের পথে কিংবা জিহাদের পথে যেতে না পারো, বাধাগ্রস্ত হও, তবে আল্লাহর আযাবের ভয় করো। নাউজুবিল্লাহ। আল্লাহর আযাবের ভয় আছে তো। শারীরিক অবস্থা খুবই জটিল, দোয়া করবেন খাস করে। এরপরেও কথা বলবার চেষ্টা করলাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই উম্মার পরিস্থিতি এবং আমাদের করণীয়। আজকের আলোচনা বলেন না, উম্মার পরিস্থিতি এবং আমাদের করণীয়। আচ্ছা, মনে করেন আগামীকালকে আপনার বাড়িতে ডাকাত আসবে। কি আসবে? আজকে যদি আপনি জানেন আগামীকালকে ডাকাত আসবে, এই ডাকাত ফিরাইতে পারবেন কি পারবেন না? কথা বলে না, পারবেন কি পারবেন না? কেন পারবেন? প্রস্তুতি নেওয়া থাকবো। প্রস্তুত। ডাকাত দল অনেক শক্তিশালী, অনেক লোক নিয়ে আসবে, তখন কি করবেন? হ্যাঁ, কতবাদা কথা বলেন না, বুঝা বললেন। প্রয়োজনে নিজে না পারলে, হ্যাঁ, প্রয়োজনে মাইক দিয়া হলেও কি করবে? এটার নাম শক্তি। এই যে আগের দিন জানতে পারছেন শক্তিশালী ডাকাত দল আসবে, নিজে না পারলে প্রয়োজনে আশপাশের লোকদেরকেও কি করবেন? জানাই দিবেন। সেম কাজটাই আমাদের। সজাগ থাকলে আক্রমণ হবে, এটা জানা থাকলে প্রয়োজন হইলে ইনশাআল্লাহ আমরা অন্যদেরকেও জানাবো। অপ্রিয় মুসলিম উম্মার মুজাহিদরা, আসো বাংলাদেশের সাথে, বাংলাদেশের মুসলিমদের সাথে একত্র হও এবং একত্রে হিন্দুত্ববাদী ভারতকে পরাজিত করো। বিশ্বাস করেন বা না করেন, রাসূলের ভবিষ্যদ্বাণী, নাউজুবিল্লাহ, বিশ্বাস না করলে তো এটা তো ঈমানের খেলাফ। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। এই হাদিসটা বাড়িতে নিয়ে যাবেন, এই হাদিসটা সবাই। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এরা জাহান্নামের আগুন থেকে মুক্ত। ইসাবাতুন তাগজুল হিন্দা, এর একটা দল হলো হিন্দুস্তানের যুদ্ধে শরীক হওয়া দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। যুদ্ধটার নাম কন্যা গাজওয়াতুল হিন্দ। যুদ্ধটার নাম গাজওয়াতুল হিন্দ। তাহলে গাজওয়াতুল হিন্দ হবে। হিন্দুস্তানের হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটা বিশ্বাস করেন তো? এই যুদ্ধে আমনে কোন দলে? আল্লাহ রাসূল বলেছেন তিনটা দল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয়টা দল হবে? এক দল প্রথম, রাসূলের কথা, আমার কথা না। এক দল যারা কিনা হিন্দুত্ববাদীদের বিশাল বড় সেনাবাহিনী আর অস্ত্র দেখা একদল ভাগবে। একদল প্রথমে, দ্বিতীয় নাম্বার দল শহীদ হবে। তৃতীয় একটা দল যারা বিজয়ী হয়ে আকসার দিকে হিন্দুত্ববাদী তাগুতি বড় বড় নেতাদের গলা ধরে টেনে হিচড়ে আকসার দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি নিজেরে চিন্তা করেন, আপনি কোন দল? দৌড়ের দল, আকসার দিকে? আমি শহীদের দলে থাকতাম স্যার। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আমিন। আর যদি আল্লাহ কপালে বিজয় রাখে, কাবার গিলাফ ধরে ধরে অবশ্য দোয়া করছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে
অন্তত একটা বিজয় দেখায় তারপরে শহীদ করল। চূড়ান্ত বিজয় না হলেও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহ তুমি একটা বিজয়ের ধার প্রান্তে নিয়ে আমাদেরকে শহীদ করো, বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।